হে বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাটলান্টিস সম্পর্কে। এটি রহস্যময় হারানো সভ্যতা যা প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছে। এটি কি সত্যি অস্তিত্ব লাভ করেছিল নাকি এটি কেবল কল্পনার ফল? চলুন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। আটলান্টিস সম্পর্কে প্রথমবারের মতো জানানো হয়েছিল প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা টাইমাউস অ্যান্ড সিক্রেটিয়াস এই দুটি বইয়ে। এটি একটি সুবিশাল দ্বীপ ছিল যা আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত ছিল। প্লেটো দাবি করেছিলেন যে এটি একটি অত্যন্ত উন্নত সভ্যতা যা তার উন্নত প্রযুক্তি, সুকৌশল অ্যান্ড শক্তিশালী সাম্রাজ্য দ্বারা পরিচালিত ছিল। কিন্তু এর পতন কিভাবে ঘটেছিল এবং এর অস্তিত্ব সম্পর্কে বাস্তবতাটা আসলে কি ছিল, এটা আজও আমাদের কাছে অজানা। প্লেটো তার লেখা আটলান্টিসের একটি বিশাল দ্বীপ হিসেবে বর্ণনা করেছিলেন যা আটলান্টিক মহাসাগরের উপরে ছিল। এই দ্বীপ ছিল সমৃদ্ধ, শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির অধিকারী। এর রাজধানী শহর মিন্টর্সের চিত্রে প্রমাণিত ছিল যে কাল্পনিক সোনালী যুগের একটি উদাহরণস্বরূপ। প্লেটো দাবি করেছিলেন যে আটলান্টিসের শাসকদের দেবতার মতো শক্তি ছিল এবং তাদের সভ্যতা খুবই প্রভাবশালী ছিল। আটলান্টিসের সমাজ ছিল অত্যন্ত উন্নত এবং সংস্কৃতি সমৃদ্ধ। তাদের শিল্পকলায় স্থাপত্য এবং প্রযুক্তি ছিল যুগান্তকারী। সভ্যতার প্রধান দেবতা ছিল পোসিডন এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা সুবিশাল মন্দির নির্মাণ করেছিল। সংস্কৃতি অংশ হিসাবে তাদের সমাজে ছিল বিভিন্ন উৎসব এবং ধর্মীয় আচার অনুষ্ঠান। প্লেটো বলেছিলেন যে আটলান্টিসের জনগণ ধীরে ধীরে নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং দেবতাদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল, যে কারণে দেবতারা তাদের শাস্তি হিসেবে আটলান্টিসকে এক রাতে সমুদ্রের তলে ডুবিয়ে দেয়। এটি একটি শক্তিশালী সতর্কবাণী ছিল যে অতিরিক্ত ক্ষমতা ও নৈতিক অবক্ষয় কিভাবে বিপর্যয় ডেকে আনতে পারে। আটলান্টিস সম্পর্কে নানা মিথ ও কিংবদন্তি রয়েছে, কিন্তু লোক বিশ্বাস করেন যে এটি একটি সভ্যতা ছিল যা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে। আধুনিক বিজ্ঞান এটিকে প্রমাণ বিশ্লেষণ করার অনেক চেষ্টা করেছে। 1985 সালে গবেষক হুইন্টন জি পন্ড ক্যারিবীয় অঞ্চলকে অ্যাটলান্টিসের প্রমাণ পাওয়ার দাবি করেন, কিন্তু এই দাবি প্রমাণিত হয়। এছাড়া 2004 সালে জার্মান বিজ্ঞানী ভূমধ্যসাগরের তলদেশে সম্ভাব্য আটলান্টিসের প্রমাণ খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। আটলান্টিসের ধারণাটি আধুনিক সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি মিডিয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। আটলান্টিস দ্য লস্ট এম্পায়ার নামক ডিজনি ফিল্ম, আটলান্টিস নামক ভিডিও গেম এবং অন্যান্য সংস্কৃতি প্রকাশের মাধ্যমে আটলান্টিসকে নতুন রূপে উপস্থাপন করা হয়েছে। এটি আধুনিক সমাজ কল্পনা এবং ফ্যান্টাসির একটি অংশ হয়ে উঠেছে। আটলান্টিসের সম্ভাব্য অবস্থা নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে। কিছু গবেষক বিশ্বাস করেন এটি ক্যারিবীয় অঞ্চলে ছিল, অন্যরা মনে করেন এটি ভূমধ্যসাগরে ছিল। 2013 সালে বিশেষজ্ঞরা দাবি করেন এটি গ্রিক সিক্রেট দ্বীপের কাছাকাছি একটি অঞ্চলে খুঁজে পাওয়া যেতে পারে। অন্যান্য গবেষকরা এটি উত্তর পূর্ব আমেরিকা অন্যান্য এলাকায় খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। বর্তমান গবেষণায় আধুনিক প্রযুক্তি যেমন লিজার, সিরামিক স্ক্যানিং এবং স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হচ্ছে আটলান্টিসের প্রমাণ খোঁজার জন্য। এই প্রযুক্তিগুলি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ অথবা নিদর্শন খুঁজতে সহায়ক হতে পারে। কিছু গবেষক ও অনুসন্ধানকারী দলগুলি বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে আটলান্টিসের সন্ধান করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আটলান্টিসের রহস্য আজও অমীমাংসিত। এটি প্রাচীন সভ্যতার এক অদ্ভুত অধ্যায় হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং একদল গবেষণা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং বিজ্ঞানকে এক নতুন আলোকে দেখার সুযোগ করে দেয়। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী ভিডিওতে অন্য আরেকটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।